Hello guys, this is Rajjo's Vlogs USA. So, আমার একটা নিউ vlogging চ্যানেল প্লাস ফেসবুক পেজ। যদি আপনারা জানতে চান যে এখানে আমি কি করতে চলছি, আসলে এটা আমার ফার্স্ট এভার ভ্লগ। আজকে কোনো স্পেশাল কিছু না। আপনাদের স্পেশাল কিছুটা আমি ট্রাই করব নেক্সট সানডে থেকে। অ্যান্ড আজকে আমি শুধু কাজে যাচ্ছি। অ্যান্ড আমি আপনাদের জাস্ট এটা বলতে চাই যে এই চ্যানেল অ্যান্ড এই ফেসবুক পেজটা হবে this traveling near and talking about like popular places in USA. So stay tuned. I will post some new videos. Yeah, let's see how it goes. So হ্যাঁ, আজকে আমি যাচ্ছি কাজে। সো চারদিকে অনেক স্নো পড়ে আছে কারণ স্নোস্টর্ম হয়েছে কয়েকদিন আগে এবং ওটা অনেক গুরুতর অবস্থা ছিল। আমি এই চ্যানেলটা খুলছি শেখার জন্য এবং ঘোরার জন্য মেনলি। বিকজ আমি শুধু কাজই করি এখন বলা যায় নিজের জন্য কোনো সময় বের করি না। তো ভ্লগিং এর বাহানায় আমার একটু বাইরে ঘোরা হবে। ইফ ইউ গাইস ওয়ান্ডারিং এটা কি, আসলে আজকে স্ট্রেচ ডে। দ্যাটস ওয়াই সবাই বাইরে রাখছে এগুলা। রাতে একটা গাড়ি এসে এগুলা নিয়ে যাবে। সো আপনাদের আমি দেখাবো ইউএসএ তে কি কি হয়, কিভাবে কি হয়, কোথায় কতটা জনপ্রিয় and কত রকম জায়গা আছে। তো আমি শুরু করব কুইন্স দিয়ে, নিউ ইয়র্ক দিয়ে। অনেক মল দেখাবো আপনাদের, অনেক কিছুই দেখাবো। So stay tuned what I post and yeah, আপনার যদি কোনো সাজেশন থাকে যে আমার চেঞ্জ করা উচিত, এই বিষয়ে কন্টেন্ট বানানো উচিত, and কোথায় কোথায় যাওয়া উচিত, আমাকে অবভিয়াসলি জানাবেন। তবে আমি ট্রাই করব। এটা কোনো স্পেশাল ব্লগ না, এটা ডেইলি ব্লগের মতো একটা। এন্ড এটা আমার ফার্স্ট এভার ব্লগ। দ্যাটস ওয়াই আমার নিজেকে চেনাচ্ছি। মানুষ ভুল থেকেই শিখে। সো আমার যদি কোনো ভুল হয়ে থাকে, লাইক আমার কোনো স্পেলিং এ বা কিছু বলার আগে বলতে চাচ্ছি, মাই ইংলিশ ইজ এন্ড ফ্লুয়েন্ট ইয়েট। সো আমার ইংলিশ অ্যাকসেন্ট যদি কিছু ভালো না লাগে বা কোনো ওয়ার্ড ভালো না লাগে, আপনার কমেন্ট করতে পারেন। ইউ হ্যাভ দ্য ফুল রাইটস। আমি আছি কোন সাবওয়েতে। এখান থেকে আমি যাবো 75th অ্যাভিনিউ। আমি কাজ করি এখানে অস্টিন পিটে। সো গাইস, আমার কাজ হচ্ছে ম্যানহাটন বাউন্ডে, বাট কোনো একটা কারণে ম্যানহাটন বাউন্ড অফ। দ্যাটস ওয়াই আমার এখন যাওয়া লাগতেছে 179 বাউন্ড দিয়ে। 179 বাউন্ডে যাওয়া লাগতেছে কারণ এখন 179 বাউন্ড ধরে আমার সার্ফিনে যাওয়া লাগবে, দেন সার্ফিন দিয়ে একটা ম্যারাথন বাউন্ড ধরে যেতে হবে। ইট কাইন্ড অফ সাকস। নিউ ইয়র্কের সম্পর্কে আপনাদের জানাবো। ওয়ার্ক বাইরে থেকে যেমন স্বপ্নদের স্বপ্নদের আসলে বিষয়টা অনেক আলাদা। দেখুন যেরকম আমার ওয়ার্ক আছে, আমার 2টার সময় ক্লাস ক্লক ইন। এখন বাজে আমার 1:50, 150। আমার ম্যারাথন বাউন্ড নষ্ট। আমার অন্য ট্রেন ধরে আরেক জায়গায় গিয়ে ওখান থেকে আবার ম্যারাথন বাউন্ড ধরতে হবে, তারপর আবার কাজে যেতে হবে। ডেইলি লাইফে এরকম অনেক চ্যালেঞ্জেস ফেস করতে হবে, মাঝে মাঝে ঝড় বৃষ্টি অনেক কিছু। এখন আমার ট্রেনের জন্য ওয়েট করতে হবে কারণ আমি এমনিতেও লেট হয়ে গেছি, আরো লেট হয়ে যাচ্ছি। কিছু করার নাই, দিস ইজ নিউ ইয়র্ক। আমার ট্রেন তো আসছে ঠিকই, কিন্তু যেহেতু ম্যারাথন বাউন্ডে মনে হয় সমস্যা, তাই ট্রেনে অনেক লোক। সো আমি ই ট্রেনে উঠে গেছিলাম ভুল করে। এখন দেখি ই ট্রেনে তো সার্ফিং যায় না। ব্রেন ইজ কাইন্ড অফ foggy now cause I just woke up. আমি এখনই উঠছি, তাই আমার ব্রেন একটু এলোমেলো হয়ে আছে। আমার ট্রেন আরো লেট, তো আমার কাজে এখন অনেক বেশি লেট হয়ে গেছে। ইয়া, ম্যানেজারের মুখে তো কথা শোনা বাধ্যতামূলক। আমাদের ম্যানেজার অনেক ভালো, ডব্লিউ আইমান ভাই। ট্রেন চলে এসেছে, ট্রেন ধরে যাবো সার্ফিনে, দেন ওইখান থেকে আমি ট্রেন ধরে যাবো ম্যারাথন বাউন্ড দিয়ে 75th অ্যাভিনিউ, আমার কাজ যেখানে। আমি এখন আপনার যে একটা ক্লিপ দেখালাম, ওখানে আপনারা দেখলেন যে নিউ ইয়র্কের ট্রেনে বেশিরভাগ হোমলেস থাকে কারণ ওদের যাওয়ার কোনো জায়গা নেই। হোমলেস মিন্স বাড়ি ছাড়া। যদি ইফ ইট গাইস ডোন্ট নো, আপনি প্রত্যেক ট্রেনেই আপনাদের হোমলেস এর দেখা পাওয়াই লাগবে। ও শিট, ম্যারাথন বাউন্ড একদমই অফ। এখন আমি জানি না কিভাবে আমি যাব। লুক এট দিস, সব জায়গা থেকে ম্যারাথন বাউন্ড অফ। লাইক লিটারালি দেয়ারস নো ওয়ে টু গো টু মাই ওয়ার্ক। এখন আমি কাজে অনেক 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 লেট। এখন কিভাবে কি করবো আমি বুঝতেছি না। আই ফিল ব্যাড ফর মাই কো-ওয়ার্কার্স। তো আমি এখন দেখলাম ব্রায়ার্ড এন্ড সার্ফিন এফ ট্রেন স্কিপ করবে, দ্যাটস ওয়াই আরো পিছনে গিয়ে তারপর ট্রেন ধরতে হবে, তারপর কাজে যেতে হবে। সো আমি অনেক 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 লেট আছে কাজে। মানে এটা ফার্স্ট ব্লগ, অলরেডি অনেক কিছু হয়ে গেছে। গাইস, আমার এই বাউন্ডটা ফাঁকা। আর যেরকম বলছিলাম, হোমলেস থাকবেই, সব ট্রেনে থাকবেই, এটা বাধ্যতামূলক টাইপ দিছে। আমাদেরও যাওয়ার কোথাও নেই, বাট এটা আমাদের আনসেম ফিল করায়। আগে একটা টিমের সাথে কাজ করে এমটিএ ডকুমেন্টারি বানাইছিলাম। আপনাদের একটা ক্লিপ দেখাচ্ছি এখন। ওখানে যখন আমি একজনের ইন্টারভিউ নিছিলাম, আহ, হ্যাঁ, যখন আমাকে থিয়েটারে দেখানো হয়েছিল, প্লাস আমারও ইন্টারভিউ নেওয়া হয়েছিল 300-400 জনের সামনে। পার্সোনাল চলে এসেছি, আমার ম্যানেজার কল দিছিল যে এত দেরি হচ্ছে কেন, কারণ ও তো ওরা অনেক হার্ড টাইম খাচ্ছে, আমি নেই বলে। হ্যাঁ, প্রথম ব্লগে ইটস এ ডিজাস্টার। ম্যানেজারকে বলছি 10 থেকে 15 মিনিট লাগবে। প্রথম ব্লগ আমি ভাবছিলাম না এত বড় হবে, বাট বড় হয়ে যাচ্ছে কারণ আমার ভাগ্যই এমন। নিউ ইয়র্কের ডেইলি লাইফে কত রকম জিনিস ফেস করা লাগে, বাট ইউ হ্যাভ টু বি রেডি ফর এভরি কাইন্ড অফ সিচুয়েশন।
আজকের মতো অবস্থা আমি কখনো পড়ি নাই। এত লেট হয়তো আমি কখনো হই নাই। ৩০ টা মিনিট লেট। আমি ম্যানেজারকে যখন বলছি যে ১৫ মিনিট লাগবে, তখন থেকে আমার এখনো ২৫ মিনিট হয়ে গেছে। আমি এখনো কাজে পৌঁছাইনি। কারণ কি? আমার ট্রেনটা অনেক স্লো ছিল। প্লাস কোন একটা কাজ হচ্ছিল। ওই কনস্ট্রাকশন কোন কাইন্ড অফ কিছু। একটা ফান ফ্যাক্ট মনে পড়ে গেল। নিউ ইয়র্কে পড়তেছে। মাইনাস 20 নিউ ইয়র্ক সিটিতে। আমার বাংলাদেশের বন্ধুরা বলে কি, "ভাই বাংলাদেশে এত ঠান্ডা। মনে হচ্ছে মরে যাবো। খালি বরফটা পড়ায় বাকি।" And guess what? ওদের +8 কার সাথে কি তুলনা? আরেকটা ফান ফ্যাক্ট শোনাই। সো কালকে আমি এবং আমার বন্ধু বাইরে বের হইছিলাম। গরম চা খেতে, খেতে বের হইছি। মাথায় কি আসলো যে গরম চাটা একটা কাপের মধ্যে ঢেলে দেখি। হ্যাঁ, কতক্ষণের মধ্যে বরফ হয়। ১ ঘন্টাও হয়নি। একটা কাপের মধ্যে আমরা গরম চা ঢেলে দিয়ে গেছি। ১ ঘন্টাও হয়নি, ব্যাক এসে দেখি ওটা পুরো বরফ হয়ে গেছে। দেখেন কি ঠান্ডা। আর বাংলাদেশের মানুষ বলে, "আমাদের অনেক ঠান্ডা পড়তেছে, মরা, মরা অবস্থা।" I mean, bruh, চোখের নিচে দেখেন ঠান্ডায় এখানে আমার শুকে পর্যন্ত গেছে। আমার কাজে চলে এসেছি। আমার এখন আইসক্রিম কান করা লাগবে। আমি এখন আছি বাইরে থেকে এখানে কম ঠান্ডা, ফ্রিজের মধ্যে যেখানে আইসক্রিম রাখা হয়। এখন মাঝে ৮টা টানা দাঁড়িয়ে কাজ করা লাগে ব্যাংকিং এ। যারা ব্যাংকিং এ কাজ করে তারা অফিস জানে। অ্যান্ড আমি এখন আছি বেসমেন্টে। টানা ৫ ঘন্টা দাঁড়িয়ে এখন কাজ করা হচ্ছে। বাট কোনো কিছু ফিল হচ্ছে না। কারণ অভ্যাস হয়ে গেছে। যদি আপনারা ভাবেন যে আমেরিকার স্বপ্নের দেশ, নিউ ইয়র্কে আসবো, থাকবো, মজা করবো। আসলে না, আপনাদের কষ্ট করে কামাই করতে হবে। দেন ইউ ক্যান হ্যাভ ফান উইথ দ্যাট। কিন্তু সত্যি বলতে এরকম খাটার পরে মজা করার মতো এনার্জি থাকে না। হ্যাঁ, হ্যাঁ, যারা এখানে থাকে তারাই জানে এটা কতটা বাস্তব। এবার বের হওয়ার সময় পার্ট দেখাবো। আমি এখন 8 আওয়ার্স এর শিফট কমপ্লিট করে এখন আমি বাসায় যাচ্ছি। এটা জাস্ট এ ডেইলি ভ্লগ। এটা ভ্লগ 1, তাই কোনো স্পেশাল কিছু নাই। সো এখন আমি ট্রেন ধরে যাব হচ্ছে আমার বাসায়। ভ্লগটা ওখানে এন্ড করব কিছু কথা বলে। সো একটু আগে ট্রেন থেকে নামলাম। এখন যাচ্ছি বাসার উদ্দেশ্যে। এত পরিমাণে ঠান্ডা বাইরে। মাঝে, মাঝে মনে হয় যে বাংলাদেশে যদি এরকম একদিনের জন্য ঠান্ডা দেয়, কয়জন বাঁচবে, কয়জন মরবে আল্লাহই জানে। নিউ ইয়র্কে রেগুলার ডেইলি জীবনযাপন কেমন হয় একটু হলেও আইডিয়া পেয়েছেন। আমরা এখন চলে এসেছি ব্লগের শেষে। হ্যাঁ, আজকের দিনটা অনেক স্ট্রেসফুল ছিল। আমি একটা জিনিসে খুশি যে অনেকদিন ধরে ভাবছিলাম ব্লগ চ্যানেল খুলবো। ভাবলাম ডেইলি যা করি ওটাই তো একটা গল্প। নিউ ইয়র্কে প্রত্যেকদিন নতুন, নতুন গল্পের শুরু হয়। নিউ ইয়র্কে কোনো কিছু মানে ঠিক থাকে না। কখন কি হয় কেউ জানে না। একেকটা দিন একেকটা নতুন রহস্যের মতো। কখন কি হয়, কি হতে পারে কেউ জানে না। যেমন স্নোস্টর্ম হলো হঠাৎ করে একটা ফুললি নিউ এক্সপেরিয়েন্স। আমি এখানে একটা ক্লিপ দিয়ে দেই। এই যে ক্লিপটা দেখতে পাচ্ছেন, এখানে আমি স্নোর মধ্যে কাজে যাচ্ছিলাম। সো হ্যাঁ, ওইটা অনেক স্ট্রেসফুল ছিল। দিন এত বিজি ছিল আমাদের শপে, আমি ভাবতে পারিনি অত মানুষ আসবে ঐদিন। আজকে কোনো নতুন জায়গায় গেলাম না। জাস্ট প্রত্যেকদিন যেমন আমি কাজে যাই, স্কুলে যাই, আপাতত সেগুলোই দেখাবো। টাইম স্কোয়ারে বা কোনো একটা বড় একটা ইউএস এর জায়গাতে। আমি এই ভিডিওটা এডিটও ভালো মতো করি নাই। ভালো ক্লিপও নাই। কারণ এটা ডেইলি একটা ভ্লগ, নরমাল ভ্লগ। দ্যাটস হোয়াই আমি কোনো সিনেমেটিক শট বা কিছু দেই নাই। I will try my best to improve my vlogging skills and also my English. And guys, আমি আবারও বলছি, যদি আমার ভ্লগের মধ্যে আপনারা দেখেন যে কোনো একটা উন্নতি দরকার, কোনো একটা ভুল খুঁজে পান, অবশ্যই কমেন্টে জানাবেন। কারণ আমি যেহেতু নতুন, আপনাদের কমেন্ট থেকেই আমি শিখতে পারবো। So guys, this is Raj's Vlogs. Taking a leave for today. Stay tuned. Peace.